বিলালেরা কাঁদছিল দুঃখে দুঃখে, পাথরেরা বলেছিল বিলালের দুঃখে। বিলালেরা কাঁদছিল দুঃখে দুঃখে, পাথরেরা বলেছিল বিলালের দুঃখে। কেউ তাদের দেখেনি একটু চোখে, রাসূল এসে নিলেন তাদেরই বুকে। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। নাই কোনো দোস্তি নাই দুশমন, রাসূলের প্রেমে ফিদা মন সারাক্ষণ। যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, ও সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো আমানত দিয়ে গেলাম। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, 30 পারা কোরআন শরীফ, আমি রাসূলুল্লাহ সুন্নাত হাদিস শরীফ, এই দুটো আমানতকে তোমরা মজবুত করে ধরবে, এর উপরে কায়েম থাকবে, আমার আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বলে ওই আমানত আমরা মজবুত করে ধরে আছি, বেশিরভাগ মানুষ আমরা ছেড়ে দিয়েছি। কিতাবুল্লাহ 30 পারা কোরআন শরীফ আপনার ঘরে আলমারিতে তুলে রয়েছে, তাকের উপরে রাখা, 24 ঘন্টা অডিশন দিচ্ছে। কিতাব খুলুন, এটা আমার বাপের কথা নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, 11টা খণ্ড কিতাব, মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবে 2 নম্বর কিতাবটা খুললে পাওয়া যাবে আল্লাহ পাককে 24 ঘন্টা ফরিয়াদ করছে, যে কোরআন পাকটা তেলাওয়াত হয় না, বাড়িতে আলমারিতে তোলা আছে, আল্লাহ পাকে ফরিয়াদ জানায়, আল্লাহ আপনি কোন ঘরে পাঠিয়েছেন, কোন জায়গায় আমাকে পাঠিয়েছেন, যে একবারও আমাকে তেলাওয়াত করলো না, যে একবারও আমাকে পেটে একবার ওযু করে আমাকে খুললো না, যে একবারও আমাকে দেখলো না, এখনো কি এই বাড়িতে আযাব আসবে না? এখনো কি এই বাড়িতে গজব নাজিল হবে না? 24 ঘন্টা ফরিয়াদ করছে। আপনি ভাববেন না, আমি ভাববো না আবু নাঈম সিদ্দিকী বেঁচে যাব যদি তেলাওয়াত করি, আমি আবু নাঈম সিদ্দিকী বাঁচবো। আপনি বাঁচবেন যদি ওযুটা করে তেলাওয়াত করেন, না হলে কিন্তু কপালে বিপদ আছে। জি হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলছেন, মহল্লায়, গ্রামে, বস্তিতে যখন খরা দেখা যায়, যখন দুর্ভিক্ষ দেখা যায়, যখন গজব আসে, তুফান আসে, ঝড় আসে, একটাই কারণ হলো কোরআন তেলাওয়াত না করার কারণ। ওয়াজ বুঝে বাড়ি যাবে, আওয়াজ শুনে আমার ভয়েস শুনে বাড়ি বাড়ি কিছু লাভ হবে না, মনে ব্যথা লাগবে না, বাস্তবটা বলবো, বাস্তব জিনিসটা ধরে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানত দিয়ে গেলাম মজবুত করে ধরবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সুন্নাত হাদিস শরীফ, নবী পাক বললেন, আমানতটাকে মজবুত করে ধরবে, তবে তোমরা বাঁচবে। আজকে বলে মসজিদে আযান হয়, বড় বড় মাশাআল্লাহ এলাকায়, মহল্লায়, গ্রামে মসজিদ দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে। আপনাকে আমাকে যখন ক্ষুধা লাগে, আপনি আমি খাই, আপনার আমার পেটটা নিবারণ হয়, মসজিদে খোরাক হলো সুন্নি। তাহলে মসজিদ যদি খোরাক আপনি না দেন, মসজিদে যদি আপনি ভুকাই রেখে দেন, তাহলে মসজিদ অভিশাপ দেবে না, বদদোয়া করবে না ভাই? জি, আপনার ভোগ লাগলে আমি টাইমে আমার মায়ের কাছে গিয়ে চাইলাম, পেয়ে গেলাম, রেডি করে দিল।
খেয়ে নিলাম, আপনার আমার খোদাটা নিবারণ হলো। আর মসজিদ মহল্লায় যে জানছে খোদার যা চালনায়, খোদার জ্বালা যন্ত্রণায়, ওই খোদাটাকে নিবারণ করবে আপনি আমি। আল্লাহ নবী দার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বসে বলেছিলেন, আমার সাহাবাগণেরা ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ বলছি, মদিনার মসজিদে নববীতে বসে বললেন, আমার সাহাবাগণেরা ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, মসজিদে যখন আযান হবে, যে মুসলমানের ছেলে মেয়েদের কানে আওয়াজটা গেল, ওই মুসলমানের ছেলে মেয়েরা যদি নামাজ না আদায় করে, আমি রাসূলুল্লাহ বলছি, ওই মুসলমানের ছেলেটা হবে মুনাফিক। ফুরফুরাকে মহব্বত করেন 100%, আমার বিশ্বাস। কিন্তু এবার এই একটু মিলান, আল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ বলছি, যে মুসলমানের ছেলে মেয়েরা মসজিদে আযান শুনলো, নামাজ আদায় করলো না, আমি রাসূলুল্লাহ অর্ডার করে দিতাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিতাম, তাদের বাড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার। আমি রাসূলুল্লাহ রোকে গেলাম দুটি কারণে, বাড়িতে মাসুম মাসুম বাচ্চারা রয়েছে, পর্দানিশীল মায়েরা রয়েছে, কোথায় থাকবে? কেন নামাজ পড়াটা যেমন ফরজ, মা বোনদের পর্দায় থাকাটা তেমন ফরজ। কিতাব পড়ে দেখুন, মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে পেয়ে যাবেন, যে কিতাবটা মির্জা হুজুর কেবলা লিখেছেন, ওই কিতাবটার নাম হলো মুসলমান কেন হয় বেঈমান। আমি যে হাদিস দুটো কথা বললাম, এটা মির্জা হুজুর কেবলার কিতাবের ভিতরে পেয়ে যাবেন। ও ভাইরা, আল্লাহর ওলি জামানের মুজাদ্দিদুজ জামানের কথা শুন, আল্লাহ রাসূলের হাদিসের কথা বললাম। আমরা আপনারা সবাই যে পীরে মুরিদ, যে পীরকে মহব্বত করি, মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনী লিখলেন বসিরতে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। 57টা আপনার পীরের ওসিয়ত লেখা রয়েছে, ওই 57টার ভিতরে দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমরা যেখানে থাকো না কেন, 5 ওয়াক্ত নামাজটা তোমরা আদায় করার চেষ্টা করবে, জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করবে। যদি জামাত যদি না হয়, ফাঁকা অবস্থায় তোমরা আদায় করে নিও। আবার একটা নাম্বারে বললেন, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি আবু বকর আমার কাকার থেকে তাকে বের করে দেব, যে আমার দরবারে ছিল, আমাকে মহব্বত করলো, আমার দরবারে থাকা অবস্থায় নামাজ না পড়ে বাড়ি চলে গেল, কিয়ামতের ময়দানে আমার কাকার থেকে তাকে বের করে দেব। ভালোবাসার ভিতরে জায়গায় যদি থাকি, দাদা হুজুরকে পাবো, মা হুজুরকে পাবো, পীর মাশাইখদের সাথে পাবো। আর জায়গার রূপ যদি ছেড়ে বাইরে চলে যায়, তাহলে পাওয়া যায় দাদা হুজুরকে পাবো। এসব শুনলে আপনি মাথা গরম হয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা শুনলেন, নবী পাকের ওয়াজ শুনে সাহাবায়ে কেরামরা আমলিয়াকে জিন্দেগি বানিয়ে নিলেন। সাহাবায়ে কেরামরা পরিবর্তন হলেন। আমরা যতদিন যাচ্ছে ওয়াজ শুনছি, তত গোমরার দিকে যাচ্ছি। শরীয়তের কথা শুনছি, কোরআনের কথা শুনছি, হাদিস শরীফের কথা শুনছি, তত বেনামাজি বেড়ে যাচ্ছে, সুদখোর বাড়ছে, গাঁজাখোর বাড়ছে, চিটিংবাজ বাড়ছে, মিথ্যাবাদী বাড়ছে, ব্যভিচারী বাড়ছে, হারাম খানেওয়ালা বাড়ছে। ও মুসলমানের ছেলেরা, কইরে তোমরা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের
দাঁড়াতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, বিচারের পরে আল্লাহ দাঁড় করাবেন আপনাকে আমাকে, সবাইকে আল্লাহ তুলবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ পাক যখন ডেকে দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা আপনাকে আমাকে সবাইকে জানতে হবে। মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামের আওয়াজ শুনছে, আল্লাহ নবী সাহাবা একজনে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে মদিনার মসজিদে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের একটা কোরআন পাকের আয়াতের মানে আমার ভিতরে হৃদয় হয়েছে, আমার ভিতরে জেগে উঠেছে, হুজুর এই আয়াতের মানে এবং ব্যাখ্যাটা একটু বলবে। কি আয়াত? যে আয়াতের কথা আল্লাহ পাকের বাণী তেলাওয়াত 6666টা আয়াত পাকের ভিতরে একটা আয়াত সাহাবা হুজুর নবী পাককে জিজ্ঞাসা করলেন এই আয়াতটার মানে এবং ব্যাখ্যাটা কি? যখনই বলেছেন নবী পাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে মদিনার মসজিদে। আজকে মুসলমানের ছেলেরা সেই কোরআনের কথা বলে দাবি করে কিন্তু নিজের মনকে যদি একটু ভাবায় আপনি নিজেই বুঝতে পারবেন আমি কি চিজ। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ করেন, সাহাবায়ে কেরামরা বসে শোনেন। আল্লাহ নবী সাহাবাগণেরা বসে আছেন, আল্লাহ রাসূলের ওই সাহাবা আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, হুজুর এই আয়াত পাকের মানেটা কি, এর ব্যাখ্যাটা একটু বলবে। ও ভাইরা সাহাবায়ে কিরামরা মদিনা মসজিদে নববী শরীফে বসে আছেন, আল্লাহ নবী সাহাবা এই আয়াত পাকটা বললেন, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ পাক যখন ওয়াদা করবেন ওই সাহাবীরা সাল্লাম মাসি বাজিয়ে দাও, সুর ফুঁকে দাও, আপনাকে আমাকে কবর থেকে তখন তোলা হবে, কবর থেকে হাসরের ময়দানে দাঁড় করাবেন, মারকাত মোবারক থেকে আল্লাহ পাক তুলবেন, নবী রাসূল পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিগণ তাবিগিন তাবে তাবিগিন আমি মুস্তাফিদিন মুবাক্কিরিন মুআরিফিন মুসান্নিফিন ওলি বস কুতুব আবদাল আরবিয়া নবী রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ ওয়ালা নামাজি বান্দা মুমিন মুসলমান পরহেজগার তাকওয়ালা জিকির করনে वाला उजीबा करने वाला मुशाहिदा करने वाला ईमानदार मुमिन मुसलमान बेईमान काफिर मुशरिक इहुदी नासारा कियामत के मैदाने হাসরের ময়দানে জমা করবে আমার আল্লাহ পাক। তখন পৃথিবীর জমিনে 40 বছর 30 বছর 25 বছর 60 বছর 80 বছর 70 বছর 90 বছর জিজা করেছি আপনার আমার গলায় আমল নামা চলবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মুনকার নেকির যে ডকুমেন্টটা খাতায় লিখে আপনার ফটো জেনারেট করছেন, মুনকার নেকির ওই আসল খাতাটা আল্লাহ পাকের কাছে জমা দেবেন। আর আপনি যখন কবর থেকে আমি যখন উঠব আপনার আমার গলায় আমল নামাটা তখন চলবে। আল্লাহ পাক বিচারের কাজগুলো যখন করবেন বলবেন বান্দা রে আমার হাতে অরিজিনালটা আছে, এবার তোমার হাতে গলাটা খুলে হাতে নাও মিলা। ইস আয়াত করার জন্য পাগলের মতো ছুটছি আমরা কেন? এই পার থেকে ওপারে করে দেবে না, এই পার থেকে ওপারে করে দেবে, ব্যাংক টপকে দেবে, আধার কার্ড আই কার্ড প্যান কার্ড সমস্ত কিছু জন্ম সার্টিফিকেট ডিজিটাল করো, নাম সব ঠিক করো, ভুল জুনাতে সংশোধন করো, দলিল সমস্ত কাগজ নিয়ে পাগলের মতো ছুটছি, ফর্মটা ফিলআপ যদি গোল গোল হয় বেড়া ঢাকে দেবে। পৃথিবীর জমিনে থাকার জন্য যদি এই ডকুমেন্টটা ঠিক করার জন্য
প্রাণটা ঠিক করার জন্য পাগলের মতন যদি ছুটতে হয় তাহলে কবরে আখিরাতে চিরশান্তির জায়গার জন্য কত কাজ কত মেহনত করতে হবে ওটা একবারে ভাবি না যেটা চিরশান্তির জায়গা সারাদিনে একবার মনে হলো না যে মোবাইলটা 5 বার বেজে উঠলো মুয়াজ্জিন সাহেবের রিংটনটা পকেটে থাকলে হাতে থাকলে 24 ঘন্টা ব্যস্ত আছি রিসিভ করছি ফোন আসলে কিন্তু আল্লাহ লাল যে কলিং বেলটা দিচ্ছেন আল্লাহর ঘরে ওই ফোনটা রিসিভ করার জন্য 5টা ওয়াক্ত আমাদের যাওয়ার সময় ও ভাইজানেরা সাহাবায়ে কিরামেরা মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে আল্লাহ নবী সাহাবাগণেরা আমার নবী পাকের আওয়াজ শুনতে লাগলেন সাহাবাগণের ভিতরে আল্লাহ নবীর চোখে পানি সাহাবাগণের চোখে পানি আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি অন্যায় করে ফেললাম আমি কি কোনো বিয়াদবি করে ফেললাম আমি তো একটা আয়াতের মানে জিজ্ঞাসা করেছি ওই সময় বলবেন না না আমি রাসূলুল্লাহ বলছি এই আয়াত পাকের ভিতরে 12টা দলের কথা বলা আছে তারা অন্য নবীর উম্মত নয় আমি রাসূলুল্লাহর উম্মত আমি কাইনাওয়ালা তারা 12টা দল হবে ওই 12টা দলের ভিতরে আমি রাসূলুল্লাহর উম্মতই তারা হবে সব গুনাহগার হবে তারা জাহান্নামে যাবে ওই 12টা দলের ভিতরে মিথ্যাবাদী আছে ওই 12টা দলের ভিতরে আমার মতন বক্তা আছে আলেম আছে ভাই সাহেব আছে যারা মানুষকে বলে যে জ্ঞানটা দেয় নেমে যাওয়ার পরে নিজে যেটা বক্তারা করে না ওই দলের ভিতরে 12টা দলের ভিতরে আছে দুনিয়ার যারা সুদ খায় ওই দলের 12টার ভিতরে আছে যারা টাকা পয়সা দিয়ে ফতোয়া আলেম যারা মুফতি সমাজে ফতোয়া দেয় হককে নাহাক করে টাকার বিনিময়ে মসজিদে আজান হয় অবহেলায় কাটিয়ে দেয় শুয়ে বসে গল্প গুজব করে চায়ের দোকানে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় ওই 12টার ভিতরে তারাও আছে ওই 12টার ভিতরে তারাও আছে যারা দুনিয়ার জমিনে আমানতের মাল খেয়ানত করেছে ওই 12টা দলের ভিতরে তারাও আছে যারা এতিমের উপরে জুলুম অত্যাচার করেছে ওই 12টার ভিতরে তারাও আছে যারা জালেম অত্যাচারী মানুষ হয়ে সমাজে মানুষের উপরে জুলুম অন্যায় অবিচার করেছে ওই 12টা দলের ভিতরে তারাও আছে যারা বাপ মাকে কাঁদায় যে সন্তানেরা তারাও আছে এইভাবে 12টা দলের কথা রাসূল পাক কাঁদছেন আয় আমার সাহাবা অন্য কোনো আয়াত কথা তোমার মনে জানে না আমি রাসূলুল্লাহকে ওই আয়াতটা জিজ্ঞাসা করতে গেল একটু ভাবো আর কবে ভাববে জালেম সরকারকে আল্লাহ বসিয়ে দিয়েছে ও নবী পাক 1000 বছর আগে বলে আমরা অন্ধ হয়ে জানি না তাই কিতাব খুলুন হাদিস শরীফ খুলুন সব আমানত নবী পাক দিয়ে গেছেন ইয়াতাকারাবু জামানু ওয়া ইয়াকবাদুল গায়ব ওয়া তাজাহারুল ফিতান ওয়া ইয়াকাশশু ওয়া ইয়াকসিরুল হাল ক্বালু ওয়া মা গাদ ক্বালাল কাতাল ও আমার সাহাবীগণেরা আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও এমন পৃথিবীর জমিনে সময় আসবে বড় ফিতনা ফাসাদের দিন আসবে আমার সাহাবাগণেরা ইয়াতাকারাবু জামানু এমন জামানা আসবে এমন দিন আসবে এমন সময় আসবে ওয়াইবাদুল ইলম পৃথিবীর জমিন থেকে ইলমটাকে তুলে লিয়া হবে সাহাবা বুজুর্গণেরা বলেন পৃথিবীর জমিন থেকে ইলম আবার কিভাবে পড়বে আল্লাহ নবী আমার বলেন যখনই আল্লাহ ওয়ালাদেরকে আলেমে হাক্কানীদেরকে নায়েবে নবীদেরকে যারা তাকওয়াপন্থী মানুষ হবে যারা পরহেজগার আল্লাহ ওয়ালা মানুষ হবে সুফি দরবেশ গাউস কুতুব লাইনের মানুষ হবে ওই আল্লাহওয়ালাদেরকে আর আউলিয়াদেরকে আমার আল্লাহ বেঁচে বেঁচে থেকে টপাটপ তুলে নেবেন আমার সাহাবাগণেরা তখন তোমরা বুঝে নিও পৃথিবীর জমিন থেকে ইলমটা উঠতে শুরু হয়েছে
মিলিয়ে নেন সমাজে। এখন আপনার দুনিয়াদারি আমার মতন পাক্কা দুনিয়াদার বক্তা 100টার মধ্যে এখন 90টা পাবে। মানুষকে আমরা যা বলি বেশিরভাগ বক্তা যদি করতাম তাহলে সমাজটা অনেক পরিবর্তন হয়ে যেত, অনেক সুযোগ হতো। কারণ আমরা যা বলি বলতে না। 1 নম্বর দায়ী হচ্ছে আপনারা নয়, 1 নম্বরে আছে ও ভাইজানেরা। এমন একটা জায়গায় এসে বসলে, এমন একটা জায়গা তৈরি করেছে, এটা তো আপনাদের জানা না। কোন জায়গায় আপনি এসে বসছেন, কোন জায়গায় এসে বসলে না ঘুরে বেড়াচ্ছে, বাইরে বসে আছে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফের বাইরে আয়াত পাকটা লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুসলমানের ছেলেরা, ও আমার নওজওয়ান যুবকেরা, ভালো করে শুনে নাও। তোমাদের জন্ম ইসলামের ঘরে, তোমাদের জন্ম কোরআনের ঘরে, দাবি করো কিন্তু কাজটা একটু মিলাও। ঠিক করছো না ভুল করছো? আল্লাহ মদিনার মসজিদের বাইরে আয়াত পাকটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে জগতের মানুষেরা, রাসূলুল্লাহর মাহফিল যেখানে হবে, শরীয়তের কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহর দ্বীনের কথা আলোচনা হবে, ওই জায়গাটা তোমরা আদব করো, সম্মান করো, তাজিম করো। এমন তাজিম করো জোরে জোরে তোমাদের কথাটা পর্যন্ত তোমরা বলো না। মানি আমরা, মানি বলো না, একদম হাতে হাতে হ্যাঁ আমরা মানি, তাহলে ফাঁকা ফাঁকা চলতে। জি হ্যাঁ, রাগ করবেন না, রাগ করার জন্য আসেনি, বুঝাবার জন্য এসেছি। ভালোবেসে ভালোবাসি সমাজ তো দেখছি কোন রুটে বেশি আছে আর রুটে কম, এটা তো নবী পাকের হাদিস শরীফের কথা। ভালো মানুষ কমবে, হকের সংখ্যা কমে যাবে, বাতিলের সংখ্যা বেড়ে যাবে। জি হ্যাঁ, দাদা হুজুরকে আল্লাহ কেন পাঠালেন, কেন পাঠিয়েছিলেন? কুসংস্কারে মানুষ লিপ্ত হয়ে গেছিল, ওয়াহিয়াতে লিপ্ত হয়ে গেছিল, জঙ্গল পরিষ্কার করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। জামানা মুজাদ্দিদে জামানদের আল্লাহ কখন পাঠায়? যখন মানুষ গুমরায় পরিণত হয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা মদিনা মসজিদে নববী শরীফে একে একে সবাই আসতে লাগলেন। আল্লাহ রাসূলের সাহাবা, যে সাহাবার নাম হলো হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আয়াত পাকটার দিকে তাকালেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। সালামের গলার আওয়াজটা একটু জোরে হয়েছিল। মাদারিতুন নবুয়াত লেখা শাহ ওলিউল্লাহ বলে আগে বলেছে 2 নম্বর, এটা 3 নম্বর খণ্ড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কিতাবের ভিতরে বলা হয়েছে যে সাহাবা হুজুরটা গলার আওয়াজটা জোরে হয়েছিল, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি জন্মগত 2 কানে কালা ছিলেন। কালা মানুষ আসলে আমার এলাকায় দেখবে জোরে জোরে কথা বলে, কেন? তিনি ভাবে আমিও কালা, যার সঙ্গে কথা বলছি সেও কালা, নাহলে জোরে না বললে শুনতে পাবে। তো রাসূল পাকের সাহাবা সাবিত ইবনে কায়েস ছিলেন জন্মগত, মায়ের পেট থেকে 2 কানই তার কালা ছিল, মানে চিল্লে কথা বলাটাই অভ্যাস ছিল। আল্লাহ কোরআনের আয়াত থেকে ভিতরে খৌফে ইলাহি এসেছিল। আমাদের আছে, আমাদের যদি থাকতো মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, মাইনে দিয়ে রেখেছেন, টাইমে ডেট দিন পরে ভালো মন্দ খাইয়ে দেন, ডিউটি শেষ সময় ইমাম মুয়াজ্জিন সাহেবের তাজিম ভালোবাসা সম্মান দিতে হবে। কেন? সে ইমাম, মহান ইমাম, কোথাকার ইমাম? আল্লাহ পাকের ঘরে ইমাম। ও
ও ভাইজানেরা সাহাবা হুজুরা আমার কাঁদতে কাঁদতে মদিনা মসজিদে নববী শরীফে আর বসলেন না। আল্লাহ নবী সাহাবা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। না না না, আল্লাহর কোরআনে আমি খিলাফ করে ফেলেছি, আল্লাহর কোরআনে আমি বেয়াদবি করেছি। আল্লাহ স্বয়ং নিজে বলছেন এই জায়গাটা সম্মান করতে, আল্লাহ স্বয়ং বলছেন এই জায়গাটা তাজিম করতে, আল্লাহ স্বয়ং বলছেন এই জায়গাটার ইজ্জত করতে। আমরা মুসলমান হয়ে গাফিল হয়ে গেলাম, আল্লাহ কোরআনকে আমরা ভুলে গেলাম। আল্লাহ রাসূলের সাহাবা ওই আয়াত পাকটা দেখার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী সাহাবারা মনিয়ার মদিনা মসজিদে নববীর বসলেন না, কাঁদতে কাঁদতে সোজা বাড়ি চলে গেলেন। না আর বসবো না, আরো আল্লাহর কোরআনের নামে খিলাফ কাজ করে ফেলেছি, আমার গলার আওয়াজ জোরে হয়ে গেছে। আল্লাহ বলছেন এইখানে আস্তে কথা বলতে, বেয়াদবি করতে নিষেধ। আল্লাহ নবী সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববী শরীফ থেকে কাঁদতে কাঁদতে হুজুরা মাসিদা বাড়ি চলে গেলেন। বাড়িতে দরজার কাছে গিয়ে আল্লাহ নবী সাহাবা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব হলো ওয়া আলাইকুম আসসালাম। দরজা খুলে দেয়া হলো। সাহাবা হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকলেন। আমি বেয়াদব, আমার কপাল ফেটে গেছে, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ কোরআনে বলা হয়েছে মদিনা মসজিদের আস্তে কথা বলতে, আমি জোরে কথা বলে ফেলেছি। আল্লাহ কোরআনের খেলাফ কাজ করেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমার কপাল ফেটে গেছে, আমি মদিনার মসজিদে নববীতে আর যাব না। খোদাই ভয় ছিল, একমাত্র খৌফে ইলাহি ছাড়া অন্য কিছু না। ও ভাইজানেরা সাহাবা হুজুরা আমার কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকে গিয়ে আমার বাচ্চারা জানলেন বয়স হয়ে গিয়েছে, 70 বছর 60 বছর হয়ে গেছে, ঘর আলাদা করে নিয়েছে। ওই ঘরে নামাজ পড়া, ওই ঘরে কোরআন তেলাওয়াত করা, ওই ঘরে তাসবিহ তেলাওয়াত করা, ওই ঘরে জিকির আজকার করা, ওই ঘরে বড় বাবা মুশাহিদা করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, আল্লাহ দিওয়ানা আল্লাহ কাজ করার জন্য, আল্লাহ রাসূলের আদর্শ মানার জন্য হুজুরা আলাদা হয়ে গেছে, ঘর আলাদা হয়ে গেছে। সাদা হুজুরে ওই ঘরটা আলাদা হয়ে গিয়েছিল, ওই ঘরের ভিতরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, খাওয়া বন্ধ করে দিলেন। মদিনার মসজিদে নববী শরীফে যাওয়া বন্ধ। আল্লাহ কোরআনের খেলাফ কাজ করেছে। তিনটে শর্ত নিয়ে ঘরের ভিতরে মুসল্লা বিছিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজানি করতে রয়েছে। আল্লাহ আমার জীবনের গুনাহকে যদি আপনি মাফ না করেন, আমি মদিনার মসজিদে যাব না, আমি খাওয়া দাওয়া করব না, আমি দরজা খুলব না। আল্লাহ নবী সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা এই শপথ নিয়ে ঘরের ভিতরে বসে রইলেন। ওদিকে মদিনার মসজিদে নববী শরীফে আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবাগণেরা, বাবা আবু বকর, বাবা ওমর, বাবা ওসমান, বাবা আলী, বাবা মুর্তজা, বাবা আম্মার, বলো মদিনার মসজিদে নবী শরীফে আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ আমার এই সাহাবাদের গানে যে কালাম সাবিত ইবনে কায়েসকে আপনারা কেউ দেখেছে? কেউ দেখেছেন? মদিনার মসজিদে নববীতে প্রত্যেক সাহাবারা একই কথা বলেছিল, আমরাও কেউ কেউ দেখতে পাই। আবু বকর হুজুরকে আমার বললেন, আবু বকর ওঠো, এই ওমর ওঠো। হযরত আম্মার রাদিয়াল্লাহু সঙ্গে গাইড হিসাবে, সাথী হিসাবে পাঠালেন, যাও তিনজন মিলে গিয়ে আমি রাসূলুল্লাহর তরফ থেকে সালাম দেবে। সাবিত ইবনে কায়েস কেন আমি রাসূলুল্লাহর দরবারে আসা বন্ধ করলো, খবরটা নাও। সে কোনো বিমারে পড়লো, সে কোনো অসুস্থ হলো না, আমি রাসূলুল্লাহর কাছ থেকে কোনো দুঃখ কষ্ট পেল, একবার খবর নাও।
সাহাবা হুজুররা মদিনার মসজিদ থেকে নেমে চলে গেলেন, গিয়ে সাহাবা হুজুরের দরজার কাছে গিয়ে সালাম দিলেন। সাহাবাদের কলিং বেল ছিল দরজার কাছে গিয়ে সালাম দাও। আপনার আমারও অর্ডার দিয়েছে, শরীয়ত পারমিশন দিয়েছে বাইরে থেকে ঘরে ঢুকতে গেলে সালাম দিতে হবে। আমরা দিই একটু ইসলামের হুকুম মেনে চলতে হবে। কত কষ্ট ইসলাম, শরীয়তে আপনার আমার ইচ্ছায় আপনি পেয়ে যায়নি। কত মেহনত, কত ঘন ঝরিয়েছেন আমার নবী পাক, সাহাবাদের জীবন অতিবাহিত হয়েছে। এত সহজে নয়। আমরা তো ইসলামটাকে সহজ হচ্ছে যা আমরা পরিচালনা করছি, যে যার ইচ্ছা নিজের জীবনটাকে চলছে। আল্লাহ বলেছেন যতই চলো, লেটাই আমার হাতে আছে, চলে আমার কাছে ফেরেশতা হতো। লাটায় আমি ছোট ছাড়ছি, তুমি যত যদি ছোট আমার কাছে ঘুরে ফেরেশতা। আর আমরা কি সারা জীবন নামাজ পড়লাম না, হালাল হারাম বাঁচলাম না, শরীয়তের ধারে ধারলাম না, মরার সময় লাশ কবরে আওলাদ সিদ্দিকী নামাচ্ছে বলছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, সারা জীবন আমি ইসলামের কিছু মেনে চলেছি। আল্লাহর সঙ্গে কবরে নেব ধোঁকাবাজি। আল্লাহ নবী সাহাবা হুজুর সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হুজুরের কাছে গিয়ে আবু বকর হুজুর সালাম দিলেন। ও মুসলমানের ছেলেরা, ও আমার নওজওয়ানেরা, ও যুবকেরা, ভালো করে শুনে নাও, বাড়িতে ঢুকলে তোমাকে সালাম দিয়ে ঢুকতে হবে। এটা শরীয়ত অর্ডার দিয়েছে, এটা ইসলাম পারমিশন দিয়েছে। বাপ থাকো, মা থাকো, ভাই থাকো, বোন থাকো, স্ত্রী থাকো, যেই থাকুক না কেন আপনাকে বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে তাই বসে বললেন, লিল মুসলিমি আলা মুসলিমি সিসুম বিল মারুফ ইসল্লিমু ইলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবাহু ইযা দাআহু ওয়া ইউশাশিতুহু ইযা আতাশা ওয়া ইয়াউদুহু ইযা মারিজা ওয়া ইয়াতবাউ জানাজাতা ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা মুসলমানের প্রতি ছোট হক আছে। ওই ছোট হক যদি আমি আদায় করি তবে আপনি আমি মুসলমান। গুরুর মুসলমানের পরিচয় ছোট হক আদায় করলে তবেই সেই ইমানদার মুসলমান দাবি কারিওয়ালা দাবিদার। রাসূলের পাক মিশকাত শরীফের নাসি কিতাবে বলেছে, বাবু সালাম চাপচাপ করে লিল মুসলিমি আলাল মুসলিমি সিসুম বিল মারুফ ইসাল্লিমু ইলাইহি। একটা মুসলমানকে দেখলে সালাম দেওয়া এক নাম্বার। ওয়াজিবাহু ইজা জাআহু, রাসূলের পাক বললেন আয়ুশাম্মিতুহু, যদি কেউ ডাকে তার ডাকে সাড়া দাও, ভালো কাজে ডাকে যদি কেউ ডাকে। আর আয়ুশাম্মিতুহু ইজা আতাশা, একজন নাচলো আপনার সামনে, আপনার মুসলমান ভাই যদি বলে আলহামদুলিল্লাহ, জবাবটা যদি জোরে দেয় আপনি শুনতে পান, আপনাকে তার পরিপ্রেক্ষিতে জবাব দিতে হবে, না হলে গুনাহগার হবেন। ইয়ার আল্লাহ বলতে তবে মুসলমান। ইজা আতাশা ওয়া ইয়াউদুহু ইজা মারিজা, তারপরে নবী পাক বললেন যদি পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি কেউ বিমারে পড়ে, আমার নবী পাক বলছেন তার ওই বিমারি মানুষটাকে যখন খবর পেয়েছো তাকে দেখতে। আর আমরা খবর নিচ্ছি টিকবে তো, কি দেখলি ও যা করেছে। আর আমি কথা বলেন না, আল্লাহ নবী বলছেন ওই বিমারি মানুষটাকে যদি কেউ দেখতে যায়, যতক্ষণ না তার বাড়ি থেকে ফিরে আসে ততক্ষণ আল্লাহর রহমতের দরিয়ায় সে হাবুডুবু খায়। ছোট বলে বলুন, এসার হবে না তো কি হবে আমাদের? এইভাবেই খোদার মাস শুরু হয়েছে তো সব।
মুসলমান মানে আমাদের খুব ফুটফুটনি, আল্লাহ ঠান্ডা করবে। জালেম বাদশা বসিয়েছে এমনি নয়, ও হাদিস শরীফে বলা আছে জালেম বাদশাকে আল্লাহ মাথায় বসাবে, বসে মুসলমানদের সাইজ করবে, ঈমানদারদের আল্লাহ পরীক্ষা করবে কত বড় ঈমানদার, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবে। এই তো শুরু, দাঁড়া লাভালে কি হবে, আসল জায়গায় ফাঁকা। কাইয়ুমুজ জামান বড় হুজুরকে বলে এক এক কোটি কাটা শহীদ ময়দান থেকে পেয়ে দিয়েছি। জি হ্যাঁ, বড় হুজুর বলেছিলেন মুসলমান তোমরা এখনো সিধে হও, আল্লাহ রাসূলের পরে যদি ফিরে না আসো তোমাদের কপালে খুব দুঃখ আছে, মরে গেলে কাপড় পুতুলের কথা কলা পাতাও জুড়বে না। বড় হুজুর কে হলো জামানে বড় হুজুর কলিকাতা থেকে বলে গেছে। ও ভাই বোনেরা, আল্লাহ নবী দিল দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের সাহাবারা, তারপরে আমার নবী পাক বললেন ইজা আতাশা ওয়ায়ুদু ওয়া মারিজা ওয়া ইয়ারফাউ জানাজাতা। একটা মুসলমান যদি মারা যায়, আত্মীয় স্বজন কেউ মারা গেল, পাড়া প্রতিবেশী মারা গেল, আমার নবী পাক বললেন ওই জানাজারে শামিল হওয়া মুসলমানের ইহাব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা নিজের জন্য ভালোবাসি আর একটা মুসলমান ভাইয়ের জন্য ওইটা ভালোবাসতে হবে। নিজের কাছে যেটা প্রিয় অপর মুসলমান ভাইয়ের জন্য ওই প্রিয়টাই ভাবতে হবে। রাসূল পাক বললেন এটাই হবে মুসলমান মুসলমানের প্রতি। আসুন আমরা সেই জায়গায় ফিরে আসি। আল্লাহ নবী সাহাবাগণে লাগিয়ে বাড়িতে সাহাবাগণের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ এলো ওয়া আলাইকুম আসসালাম। দরজা খুলে দেয়া হলো। সাহাবাগণে হুজুরের বাড়িতে সাহাবাগণেরা আবু বকর হুজুর আমার, এবং ওমর ফারুক হুজুর আমার, আম্মার হুজুর আমার, তিনজন মিলে ঢুকলেন সাহাবা হুজুরের ঘরে। দরজা হুজুরাত কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব এলো ওয়া আলাইকুম আসসালাম। ও সামনে কাগে দরজাটা খুলুন, মদিনা মসজিদে যা বন্ধ আপনার কেন? আল্লাহ নবী খবর পাঠিয়েছেন কি কারণে মদিনা মসজিদে নববী শরীফে আপনি জানতে। সাহাবা হুজুর বললেন ও ভাই আবু বকর, দরজা খোলা যাবে না, আমি শপথ দিয়ে আছি আল্লাহ পাকের দরবারে আমার গুনাহ যতদিন না মাফ না হবে আমি মদিনা মসজিদে যাব না, আমি দরজা খুলব না, আমি খাওয়া দাওয়া করব না। একবার দরজাটা আপনি খোলেন। আপনি কি ভুলে গেলেন আবু বকরের কথা? জি আবু বকর, আল্লাহ নবী কঠিন বিপদের সময় ছিল, মুসিবতের সময় ছিল, সুখে ছিল, দুঃখে ছিল। জি আবু বকর, আল্লাহ নবী আমার বলেছিলেন 6 মাস আগে মদিনা জমিনে, ও আবু বকর মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে বিদায় নিয়ে চলে যেতে হবে। কুফফাতের জন্যে কুফফাতের অত্যাচারে সেই আবু বকর 6 মাস সময় না ভোগকে হারাম করে দিয়ে, আরামকে হারাম করে দিয়ে আল্লাহ নবীর ওই কথা শোনার পর থেকে 6 মাস আগে থেকে আমি দাঁড়িয়ে রেডি হয়ে তৈরি হয়েছিলাম। আল্লাহ নবী আমার হুজুরের কাছে এসে কখন সালাম দেবেন, একবার ডাক দেবেন আবু বকর বলে। আল্লাহ নবী এক আওয়াজে ডাকে যদি নামাজ ছাড়া পায় আমি আবু বকরের প্রতি অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আবু বকর জাহান্নামী হয়ে যাব। উবাই সাহেব দেবেন কাকে আমি সেই আবু বকর আপনার দরজা পুরাই দাঁড়িয়ে রয়েছি, একবার দরজাটা খোলো। আমি দরজাটা খুলব না, ওই দিন আমি দরজা খুলব যেদিন আমার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। চলে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমার দোয়া কবুল হবে ওই দিন মদিনার মসজিদে নববীতে যাব, ওই দিন মুখে আহার করব। এই শপথ নিয়ে ঘরের ভিতরে বসে আছে। আগে মুরব্বিরা টাইট দিত বাড়িতে ছেলে মেয়েদের নামাজের জন্য,
বাড়িতে মায়েদেরকে বলে দিতে হতো নামাজ পড়লে ভাত দেবে, নাহলে ভাত দেবে না। এখন পুরি পুরি ছেলে বড় হয়ে গেছে, বিগড়ে যাবে, ছেলে বিগড়ে যাবে, বিগড়ে যাবে। আল্লাহর আইন হচ্ছে 7 বছর থেকে 12 বছর। টেলি হাদিস শরীফে বলা আছে আমার ছেলেকে 7 বছর থেকে 12 বছর দিয়ে আমি ট্রেনিং দেব, নামাজের তাগিদ করব, যদি না শুনে 12 বছর পরে পরে ঘরে চলে যাবে। ছেলের দায়িত্ব কবে নাকি ছেলে বুঝবে না, পড়লে আপনার গার্জেন আপনার আমার অর্ডার 7 থেকে 12 টেলি নালে মনে করো গার্জেনদের দায়িত্ব। আল্লাহ কোরআন পাকে তাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আল আওলাদ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও রাত করে শুয়েছে, খবরদার ওকে যেন দেখতে অনেক রাতে শুয়েছে, ওকে দেখতে আল্লাহ ফেরেশতা বলছে ঘুমো ঘুমো, ভালো করে ঘুমো, কবরেও গিয়ে ওই রকম দুবার ঘর থেকে 3 বার জাহান্নামের আগুনে শেষে দেবে। জি হ্যাঁ, কত বড় নামাজি শীতেই পরীক্ষা ফজর বেলা ইশারা কত বড় ইশারা বেলা ফজর বেলা না কি কথা ঠিক না বেটা? ফজর বেলা সিয়ারের পরীক্ষা কখন? শীতে তো ইমানদারকে কত বড় ফজর বেলা থেকে মনে রাখ করবেন না, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি না। আমরা হলাম মুজাদ্দিদ জামানের সিলসিলা মুরিদ, মুজাদ্দিদ জামানকে ভালোবাসি, দাদা হুজুরকে ভালোবাসি। আমি পরিচয়টা দিতে এসেছি কতটুকু আমরা কাজে ভালোবাসি, মুখে কতটা ভালোবাসি আর অন্তরে কতটা ভালোবাসি, আমি এটা খোলাসা করার জন্য বলতে এসেছি। মুখে বলা কাজে করা আসমান জমিন ফারাক। ও আবু বকর হুজরামাত ফিরে চলে গেলেন, হযরত ওমর ফারুক হুজরামাত, আম্মার হুজরামাত তিনজন মিলে মদিনা মসজিদে নববী শরীফে ঘুরে চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবা দরজা খুললো না, ঘরে ভিতরে বসে আছেন, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতে লেগেছেন। আপনার দরবারে কবে এসেছিল না জানি, জুড়ে কথা বলেছিল। আল্লাহ কোরআনে আয়াত পাক দেখার পরে ভিতরে খোদাই হয়ে এসেছে, খৌফে লাগিয়ে এসেছে। এই কারণে মদিনা মসজিদে নববীতে আসা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করতে বলেছে, আপনাকে সালাম দিয়েছে, একটু আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলেছে। মদিনা মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে আমার নবী পাক দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। দোয়া চলছে যখন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাদিয়াল্লাহু আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের 2য় খণ্ডের ভিতরে বলছেন, হযরত জিবরিল আমিন মদিনার মসজিদে যে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া কমপ্লিট করেন, আপনি দোয়া শেষ করে দেন, কেননা আল্লাহর তরফ থেকে হুকুম এসে গেছে, খবর এসে গেছে, আর দোয়া বাড়াবেন না, কেননা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আপনার সাবেতে কায়েসের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ পাক দুটো জান্নাত তার জন্য নসিব করে দিয়েছে। জুড়ে হবে না আর কাকে দিয়ে বলে গুণা গুণাতি ঘরের ছেলে তাওয়ার লিভার দেওয়ার সময় তাওয়ার দেওয়ার সময় তখন দেখুন সব একদম বসা জায়গা তো খালি থাকবে না, দাঁড়িয়ে জায়গাটা ফ্লাপ হয়ে যাবে। এবার দোষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुजूर को जब भूल गए रोज के याबा,
हुजूर को जब लगे रोज क़यामत क्यों कर से हासिल हो अल्लाह की रहमत अगर उन्होंने खबर ले तो मेरी कोनो खबर ले उम्मत की जो कश्ती है मुहम्मद के हवाले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना খবরটা দিয়ে দাও যতক্ষণ না খবর দেওয়া হবে যতক্ষণ না সংবাদটা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমার সাহাবা ঘরের ভিতরে বসে কান্নাকাটি করবে আল্লাহর কাছে কান্নাকাটা করবে খাওয়া দাওয়া করবে না দরজা খুলবে না মদিনার মসজিদে নববীতে আসবে না আবু বকর হুজুর ওমর ফারুক হুজুর হযরত আম্মার হুজুর তিনজনা মিলে গেলেন আবার গিয়ে সাহাবা হুজুরের দরজার কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভিতর থেকে জবাব এলো ওয়া আলাইকুম আসসালাম তারা গেল ও সাহাবাদের কাছে আপনি বন্ধ রাখতে পারবেন না আল্লাহ পাকের দরবার থেকে খবর এসে গেছে সুসংবাদ এসে গিয়েছে দরজা খুলুন তাড়াতাড়ি আল্লাহ পাক আপনাকে maaf করে দিয়েছে তারপরে সাহাবা হুজুর দরজা খুললেন দরজা খুলে বসালেন সাহাবাদেরকে মেহমানদারি করালেন গরিবের গরিবানা খাজুর পানি ছাড়া কিছুই ছিল না খাজুর পানি দিয়ে মেহমানদারি করিয়ে সাহাবাদের সাথে আবার মদিনার মসজিদে নববীতে গিয়ে রওনা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আসেন হাদিস শরীফ একটা তেলাওয়াত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিমা আলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله عز وجل يبعث لهذه الامه على رأس كل 100 سنه من يجدد لها دينها মিশকাত শরীফের 36 পৃষ্ঠার ভিতরে বাবুল ইলম চ্যাপ্টার ভিতরে নবী পাক বললেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমার সাহাবাগণেরা পৃথিবীর জমিনে দেখতে পাবে মানুষ যখন শিরক বিদআতে পরিপূর্ণ হয়ে যাবে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে মাইয়াজাদু লাহা দীনহা মিয়াতা সানাতি 100 বছর অন্তত মাইয়াজাদু লাহা দীনহা দ্বীন ইসলামকে প্রচার করার জন্য আমার আল্লাহ একটা করে জামানার মুজাদ্দিদের জামানকে পাঠাবে জোরে বলে সুবহানাল্লাহ সেই আপনার আমার পীর মুজাদ্দিদের জামান দাদা হুজুরুল্লাহ সিলসিলা আপনারা মানুষ তার চার কথা হাদিস শরীফের নবী পাক দলিল দিয়ে বলে গেলেন সাহাবাদেরকে আমি রাসূলুল্লাহ শেষ নবী আমার পরে কোন নবী আর আসবে না সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবেঈন তাবেঈন ইমাম মুস্তাহিদিন মুফাক্কিরিন মুআরিখিন মুসান্নিফিন ওলি গওস কুতুব আবদাল আরিফিল্লাহ এইভাবে পরপর চলতে থাকবে এমন একটা দিন আসবে মানুষ যখন শরীয়তের আলো থেকে দূরে সরে যাবে অন্ধকারে লিপ্ত হয়ে যাবে ওই সময় আমার আল্লাহ তরফ থেকে একটা করে জামানার মুজাদ্দিদের জামান কাল্লা মিয়াত আসাসিন 100 বছর অন্তর পাঠাবে তাহলে আপনারা কোন দলের মানুষ কোন বাগানের মানুষ একটু আমাদের মাথায় রাখতে হবে না ভাই একটু ভেবে আমাদের জীবন যাপন করতে হবে না ভাই রাগ করবেন না মনে ব্যথা লাগবে না আমি কষ্ট আবার বলছি কষ্ট দুঃখ দিতে আসি আমি আপনাদের যে দরবারের মানুষ আপনারা একটু ভেবে চিন্তে আমাদের জীবন যাপন করতে হবে ভাই কেন তবে আমরা আখিরাতে পাবো দুনিয়ার সম্পর্কটা সেইখানে থাকবে আর দুনিয়ার সম্পর্ক যদি দুনিয়াতেই বিচ্ছেদ করে ফেলি আমাদের কাজে কর্মের দ্বারাই তাহলে সেইখানে আপনি পাবেন দাদাদেরকে বলে আল্লাহ নবীর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম দাদা হুজুরকে হাদিস শরীফে জানিয়ে দিয়ে গেলেন, আমানত দিয়ে গেলেন। আল্লাহ নবী তাই বললেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, এই দুটো আমানতকে তোমরা মজবুত করে ধরবে। ও দাদা হুজুরের হুকুম আদর্শ নীতি যারা মেনে চলেছিলেন, দাদা হুজুরের হাতে হাত দিয়ে জীবন যাপন করেছিলেন, দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সব আপনাদের জানা, সব আপনাদের পরিচিত, আপনাদের কাছে মানুষ পাশে শুয়ে আছে বাপনের জমিনে হযরত সুফিয়া মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্মটা ইসলামের ঘরে ছিল না, কোরআনের ঘরে ছিল না, শরীয়তের ঘরে ছিল না, দ্বীনের ঘরে ছিল না, যার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। কোন বংশের ছেলে? তার সে হলো বাউনের ঘরের সন্তান। আল্লাহর মুজাহিদুল জামানের কাছে হাজি মানে কালেমা পড়ে খাঁটি যখন মুসলমান হলেন, দাদা হুজুর কিবলা যখন বললেন, ও বাবা সুফিয়া মুহাম্মদ, তোমাকে একটাই আমি ওসিয়ত করি, तमाम পৃথিবীর জমিনে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর, যত ওলি, যত মাশায়েখের দরবার আছে, সমস্ত মাজারগুলো হেঁটে হেঁটে জিয়ারত করা, কমপ্লিট করো। হেঁটে হেঁটে तमाम পৃথিবীর জমিনে যত নবী, রাসূল, পয়গম্বর, আল্লাহর মাহবুব বান্দাদের মাজার আছে, সমস্ত মাজার জিয়ারত করা যখন কমপ্লিট হবে, আমি আবু বকরের দরবারে তখন তুমি ফিরে আসবে। জোরে বলুন, একটু ঘুম ছাড়িয়ে বলে সিদ্ধান্ত দিয়েছে শেষ কিছু করার নেই, আপনিও বাধা আমিও বাধা, কথা বললেন না। কিন্তু কথা হচ্ছে বাবু, রাত 10টা 12টার খুব বেশি, এর থেকে ভালো মিসলা হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি রাত 11টা অবধি জলসা করতেন, রাত 11টা। এখন বক্তাও যত বেড়েছে, শ্রোতাও বেড়েছে, শ্রোতা বাড়লে কি হবে, জায়গায় আসল জায়গায়, আর তাওয়ার পরিমাণে বছর বছর বাড়াতে হচ্ছে। আর বলছে ভাই আমার সব বাড়িতে দেওয়া হয়ে গেছে অলরেডি, তো বাড়িতে দিলে আর কেউ দুয়ার মাহফিলে আসে খেয়ে আরাম করছে, কথা বলবেন না, দুয়ার মাহফিলের ঐতিহ্যটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সুফিয়া মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জন্মটা ইসলামের ঘরে ছিল না। এবারে ভাবুন একটু, আপনার আমার জন্মটা ইসলামের ঘরে, আপনি আমিও ভালোবাসি দাদা হুজুরকে, আজকে আর ভালোবাসা, আমার ভালোবাসাটা একটু বিচার করি তো। মানছি তিনি 70টা আবদালের সরকার হয়েছিলেন, আপনাকে তো আবেগ বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। আপনার পীর যিনি, ওনারও পীর আলাদা, মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে সুফিয়া মুহাম্মদ সাহেব খলিফার জীবনে আমার কাছে দুটো লেখকের আছে। একটা লেখক বলছেন 25 বছর সময় লেগেছিল, আর একটা লেখক বলছেন 22 বছর সময় লেগেছিল এই সমস্ত মাজার জিয়ারত করে কমপ্লিট করে দাদা হুজুরকে কাছে আসা। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি যদি আমাকে বলেন ভাই আপনার গাড়িটা খারাপ, চলে দুইজন মিলে পীর পরিষেবা গল্প করতে করতে সকালবেলা হাঁটা ভালো তো, একটু চলেন না বাহ বলে জিয়ারত করে এসে লাস্টে দেখবেন আমি ড্রাইভার সাহেবকে নিয়ে ডেকে অন্য রাস্তা দিয়ে হাওয়া, আপনি হাঁটছেন আমি হাওয়া হাওয়া। ও ভাইয়ারা, আল্লাহর মাহবুব বান্দা হযরত সুফিয়া মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছিল, কি পাওয়ার তৈরি করেছিলেন। মুজাদ্দিদুল জামানের কাছে বসে দাদা হুজুরকে লাওয়ালার হেঁটে হেঁটে জিয়ারত করা, तमाम পৃথিবীর জমিনে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর, যত আল্লাহর মাহবুব বান্দা আছে, तमाम পৃথিবীর জমিনে মক্কা শরীফ থেকে শুরু করে
মদিনা শরীফ থেকে শুরু করে কাবুল, কান্দার, বাদাখশান, মুলতান, বুখারা, রুইয়া, সিরিয়া, চীন, জাপান, আফ্রিকা, তাম পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি মাহবুব বান্দা আছে সকলের মাঝে জিয়ারত করে আসতে 25 বছর, কেউ বলেছেন 22 বছর। আল্লাহর ওলি যখন হাঁটতেন জিয়ারত করতে যে মাজারে ঢুকতেন, যতক্ষণ কবর বাসি শুনছে ডাইরেক্ট দেখা না হতো, ডাইরেক্ট কথা না হতো, ততক্ষণ পর্যন্ত ছবি আব্দুল মোমেন সাহেব ওই মাজার থেকে হুজুর বার হতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কখনো মরে মরদা নয়, আল্লাহর ওলিরা কোনো মরে জিন্দা। আল্লাহ কোরআন পাকে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায়, বান্দা তাদেরকে তোরা মরে মরদা মনে করিস না, মরে জিন্দা মরে জীবিত তা কেমন তোরা জানিস না। আল্লাহ সমস্ত মাজার জিয়ারত করে নিয়ে বহু ঘটনার ভিতরে ঘটেছে। বিরাট বড় হুজুরের ইতিহাস সংক্ষেপ করে বলে, আফ্রিকার জঙ্গলে হুজুর ঢুকেছিলেন। আফ্রিকার জঙ্গলে যখন ঢোকে প্রবেশ করে, লেখক বলছেন জঙ্গলে যখন ঢোকে খোরাক তখন পেয়ে যায় পারে না, তার মানুষের গন্ধ পাওয়ার পরে দুটো পাহাড় জঙ্গলে গোটা কাঁপিয়ে দেয় আওয়াজ দিয়ে। আল্লাহর ওলি হযরত সুফিয়ান নামে রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছাকাছি যখন পা দুটো আসে, সুফিয়ান মোমেন সাহেব তিনটি কথা বলেছিল, এই জঙ্গলে বা শুনে রে, তুইও যা সৃষ্টি আমিও তার সৃষ্টি, তোকেও যে বানিয়েছে আমাকেও তিনি বানিয়েছে। আমি গোলাম আল্লাহর গোলাম, তুইও আল্লাহর গোলাম। আমি গোলাম আখিরি জামানার নবী নূর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমি গোলাম পুরপুরার পীর আবু বকর জামানার যিনি মুজাদ্দিদুস জামান, তার একজন জগন্নাথ খদেম গোলাম। এই তো একটা কথা বলার সঙ্গে সঙ্গে লেখক লিখছেন, যে বাঘ দুটো গোটা জঙ্গলটা শিখাবিয়ে দেয়, হুজুরের সামনে যখন কাছাকাছি যখন এসে গেল, এই কথাগুলো বলার পরে ওই বাঘ দুটো সামনে একটা পিছনে একটা, ওই আফ্রিকার জঙ্গলে হুজুর যতদিন ছিলেন, হুজুর যে পাহাড়ে লেগেছিল জোরে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রাজি করেছে 18,000 মাখলুকাত তার গোলাম হয়েছে। ছেলে খেলা না, সামনে বাঘ পেলে আপনাকে আমাকে ছাড়বে, দেখি ইতিহাস শুনেছেন, দেখতে তো পারেন, আমরা তো দৃশ্য চোখে চোখে দেখেছি। নদীর ওপারে যায়, বাঁকুড়া যায় না, জয়পুর জঙ্গল তো নাম করা শুনেছে, ওর থেকে কঠিন সিরিয়াস জঙ্গল আছে। জয়পুর কি জঙ্গল তো ফাঁকা, ছাগলিয়ার জঙ্গল, ছাতনার জঙ্গল, এলোড়ার জঙ্গল, কলা বাগানের জঙ্গল, লাউ বাগানের জঙ্গল, কলাইজুড়ির জঙ্গল, ভালুকার জঙ্গল, মোড়ার জঙ্গল, শিমলাপালের জঙ্গল, ছাতনার জঙ্গল, কঠিন সিরিয়াস জঙ্গল। মাগরিবের পরে ওই রাস্তাতে মানুষ চলাফেরা করে না, ওই জঙ্গলকে আমরা রাত গভীরে 2-2:30টায় যাওয়া আসা একটা মানুষ দেখতে পাবে। আর ওই জঙ্গলগুলোতে হাতি ওই জঙ্গল ছাড়া ছাড়া গন্ধ পাবে, গন্ধ রাস্তাতে যাবেন। আর গ্রামে যখন হামলা মারে না, এরকম জলসা চলছে, চলতে চলতে গ্রামের আওয়াজ হই হই হাতি একটা ঢুকে নেই, 100টা 120টা 30টা করে হাতি একটা দল গ্রামকে গ্রাম উজাড় করে। সেই সব গ্রামে নালায় কদম পাপি যায়, রাত 2-2:30টায় এই জঙ্গলের ভেতর দিয়ে বাস। কতবার সামনে পড়ে জাহাজে পার হচ্ছে, আলো জ্বালা জ্বালা বিপদ আছে। ও জানিনা আল্লাহর মাহবুব পিয়ারা বান্দা হযরত সুফিয়ান মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার তখন জঙ্গলে হাঁটতে আসছেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান মুমিন জঙ্গলের ভিতর থেকে খুশবু পায়। আমরা রাস্তা দিয়ে গেলে হাতির গন্ধ পাই, কিন্তু আল্লাহর ওলি ফুলের
খুশবু আমরা বেল ফুলের খুশবু পাই আল্লাহর রাস্তা দিয়ে যায় শুধু আমরা মুমিনের নাকে জঙ্গলের ভিতর থেকে বেল ফুলের খুশবু আসে কোন দেশের জঙ্গল দুটো লেখক পাইনি কোন দেশের জঙ্গল ছিল সেটা দুটো লেখকই লিখতে পারেনি নামও বলতে পারেনি আল্লাহর রাসূল আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ধারে হাঁটতে হাঁটতে যাচ্ছে নাকে একটা বেল ফুলের খুশবু আছে এটা উল্লেখেরা করেছেন হুজুর আমার দাঁড়িয়ে গেলেন নাক তার জঙ্গলের দিকে শ্বাস টানতে লাগলেন নিঃশ্বাস নিতে লাগলেন কোথা থেকে খুশবুটা আসে জঙ্গলের ভিতর থেকে আসে হুজুর জঙ্গলের ভিতরে ঢুকলেন জানের পরোয়া করলেন না হুজুর আমার জঙ্গলের ভিতরে জল কমিয়ে যায় যত ভিতরে হুজুর যেতে থাকে তত খুশবু হুজুরের নাকে আসতে থাকে আল্লাহ রাসূল আব্দুল মুমিন হুজুর আমার কোথা থেকে খুশবু জাগিয়ে দিচ্ছে ওই জায়গায় আর গিয়ে পৌঁছাতে পারছেন না হুজুর হাঁটতে লেগেছেন একদিন গেল দুদিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল এক সপ্তাহ নয় 17 দিন ওই জঙ্গলের ভিতরে গভীরে হাঁটতে লাগলেন একাই হাঁটছেন জানের কোনো পরোয়া করলেন না আল্লাহর হুজুর রাসূল আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি 17 দিনের মাথায় যখন পৌঁছলেন খুশবু যেখান থেকে জাগিয়ে হয় ওই জায়গায় গিয়ে দেখছেন একটা মোটা অর্জুন গাছ ওই জঙ্গলের ভিতরে রয়েছে ওই জঙ্গলের নিচে একটা রোগা দুমলা ছিপছিপে মানুষ দাঁড়িয়ে তখন যে টাইমটায় পৌঁছেছিলেন ওই টাইমটা ছিল জোহরের ওয়াক্তের সময় তিনি দাঁড়িয়ে আল্লাহ ধ্যানে জোহরের নামাজ আদায় করতে লেগেছেন জোরে বলো তাই মানুষ মানুষকে আমাদের মানুষ নিজের মনকে যদি জিজ্ঞেস করি আমি কতটুকু তৈরি হয়েছি বা আমি কি জিনিস আমি খুব ভালো জানি কি জিনিস নাফসের প্রশ্ন ও আল্লাহর ওলি সুবিয়াবিয়া মামের হুজুরকে দেখলেন জঙ্গলের ফকিরের একটা মুসল্লা ছিল না আপনার আমার ঘরে দামি দামি মুসল্লা আছে কোকুতি রাখা আছে সেন্টে সেরে কোরআন বাইতে রাখা আছে তবে সবার বাড়ি নাই যারা নামাজ পড়ে যারা পাঁচ ওয়াক্ত যে বাড়িতে নামাজ পড়ানো হয় আমার যুবক ভাইরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার মাসুম বাচ্চারা যারা নামাজ পড়ে আমার বাপ চাচারা যারা নামাজ পড়ে আমার মা বোনেরা যারা নামাজ পড়ে তাদের ঘরে মুসল্লা ইউজ হয় নামাজ পড়তে পড়তে নামাজ সিজদার জায়গায় আলো হয়ে যায় কোরআন তেলাওয়াত করে ওরা কোরআন খুললে দেখা যাবে কোন মহিলা হয়ে গেছে কালো হয়ে গেছে আল্লাহর জঙ্গলে একটা মুসল্লাও ছিল না জঙ্গলের লতা ছুরি বন দিয়ে কোন রকমে একটা সিংহে একটা মুসল্লা বানিয়েছেন ওই মুসল্লা উপরে দাঁড়িয়ে 17টা বছর ধরে আল্লাহর ওলি নামাজ পড়তে লেগেছেন জোরে বলুন সুবহানাল্লাহ একদিন দুদিন নয় 17 বছর ওই জঙ্গলের ভিতরে নামাজ পড়ছেন আর ইনি 17 দিনের মাথায় দিয়ে পৌঁছেছেন হুজুর যে বলছেন উনি পিছনে দাঁড়িয়ে রয়েছে হুজুর সালাম ফিরলেন সালাম ফিরে বলছে সুবিয়াবিয়া মুমিন বসো এবারে বলুন তো দিমাগ খাটাতে একটু আল্লাহর ওলিদের কাছে পাওয়ার দিয়েছে ওই জঙ্গলের ফকির সুবিয়াবিয়া মুমিন সাহেবের নাম কে বলে কি করে জানেন এই যে জিনিসটা আপনার আমার আছে এইটা মজা ভাষা করলে মেহনত করলে পরিশ্রম করলে আইন মতন দেখা যায় যেটা বলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জীবনী খুলুন ওতে লেখা আছে হুজুরের পীর খাজা ওসমান হারুনি হুজুরের কাছে গেছেন গিয়ে বলছেন খাজা মাইনুদ্দিন তোমার ওযু আছে বলছে জি না যাও হুজুর ওযু করে আসলেন বসলেন বলে মাইনুদ্দিন চোখটা বন্ধ করো আমি যখন চোখ খুলতে হতো তখন তুমি চোখ খুলবে পীরের ওপাটা চোখ বন্ধ করে বসে আছেন
হুজুর শুনতে পেয়েছেন কানে যে আমার পীর কোরআন পাকের আয়াত আয়াত কিছু তেলাওয়াত করছে, হুজুর কানে শুনতে পাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া চাইছে। কিছু কিছু পরে বলছে হলো বলছে আমার এই হাত দুটোর উপরে দেখো তো, দেখছে আমার পৃথিবীটা আয়না ভিতরে ভাসছে। এটা আল্লাহ ওলিদের দ্বারা কিন্তু অসম্ভব নয়, ওটা আল্লাহ পাক পারে। আরেকদিন গেছে, আরেকদিকে গিয়ে বসে আছেন জৈনুদ্দিন, ওজু আছে যে না যাও জীবনে বসলেন, চোখ বন্ধ করে যখন যখন তোগুলো খুলবে, হুজুরের দরবারে মুরিদ বসে আছে, খাজা মাইনুদ্দিন হুজুর, খাজা ওসমান হারুন হুজুর বলছে যখন চোখ খুলতে যখন খুলেছে তখন দেখছে মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পীর আর মুরিদ বসে আছে। এই হলো দাদা হুজুরকে আল্লাহ মুজাদ্দিদের জামানদেরকে আল্লাহ এই পাওয়ার দিয়েছে। ফুরফুরা শরীফে কথা হচ্ছে মুরাকাবা হালতে রাসূল পাকের সঙ্গে দাদা হুজুরের নহুজুর হাইরে ইসলাম ওয়াল জীবনী জানে, নহজগেলা 13-14 বছর বয়সে একবার হারিয়ে গেছে। তো মুরাকাবা খলিফাদেরকে দেখতে বললেন দাদা হুজগেলা সুফিয়ান মাহবুব রাহমাতুল্লাহ যে রডকে দিয়ে গলিয়ে দেওয়ার পাওয়ার ওয়ালা তৈরি করে দিয়েছিলেন। আমরাও তো ভালোবাসি নামাজি করি না রড। দাদা হুজুরকে খলিফা সুফি তুজামে হোসেন সুফি আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ মিয়াঁপুরে শুয়ে আছে, মিয়াঁটাকে দরবার শরীফে আহমদ সাহেব হুজুরের দরবার, এই রকম রডকে ঠোক দিয়ে গলিয়ে দিলেন। দাদা হুজুর হাতে হাত, আমরা শেষ বাগানেরই মানুষ, আগেই বলিস বাবু রাগ করতে এসে নিজের মনকে প্রশ্ন করি আমরা কত কত তৈরি হয়েছি। ও আল্লাহর ইমাম বান্দা হযরত সুফিয়ান ইমামের রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। সুফিয়ান ইমামের হুজুর আমার তখন হুজুরকে বললেন বাবা বসো, হুজুর আমার বসলেন, জোহরের নামাজ পড়লেন, সালাম ফিরলেন, মুনাজাত করলেন, কথা হচ্ছে না। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, ইশার নামাজ যখন আদায় হয়ে গেল, জিকির আজকার মুরাকাবা মুসাইদা তাসবিহ তিলাওয়াত কমপ্লিট হয়ে গেল, হুজুর এবার ঘরে বসলেন। ও বাবা সুফিয়ান ইমাম কি খবর বলো? হুজুর খবর পরে হবে, আগে জাহিরি ক্ষুধার আমার নিবারণ করো। হুজুর আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমার পেটের নাড়ি ছিঁড়ে যাচ্ছে, হুজুর আমি আর ক্ষুধার জ্বালা যন্ত্রণা হুজুর আমি সইতে পারি না। 17 দিন হুজুর খাওয়া পাইনি, 17 দিন না খেয়ে আমি জঙ্গলে হাঁটতে লেগেছি। হুজুর আমি নাকা অবস্থায় রয়েছে, হুজুর আমার জাহিরি ক্ষুধাটা আগে মারুন, তারপরে বাতিনি ক্ষুধাটা আমি মারবো। ও সুফিয়ান আমি জঙ্গলে তোমাকে কি খেতে দেব? আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, গাছে পাতা পাড়ো আর ছিলে পানি আছে। আমার খোরাক হলো ওইটাই, গাছের পাতা দিয়ে আল্লাহ আসমানের পানি দিয়েছে, ওই জমে আছে ছেলে ওই পানি আর গাছের পাতা। দাদা হুজুরের খলিফা গাছের কে সুফিয়ান সাহেব, এমনি দরবারে মানুষ পাপা আতন যায়, কত কষ্ট করেছিলেন ভাবুন। আমাদের তো শান শওকতের মসজিদ, গরমের সময় এসি লাগানো দাদা জানাচ্ছে। ও ভাই জানেনা হযরত সুফিয়ান ইমামে রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তখন বললেন, হুজুর আমার কাছে উঠতে লাগলেন। ও সুফিয়ান ইমামে কাছে উঠতে হবে না, তুমি আমার কাছে আবার এসো। হুজুরকে ডাকলেন। ওই জঙ্গলের লতাবন চুরি দিয়ে তৈরি করা ওই মুসল্লা একটা খোঁট উঠালেন, খোঁট উঠে জঙ্গলের ভিতরে বসে বসে গরম গরম হাতে বেলা রুটি বের করছে, 3খানা হাতে বেলা গরম রুটি হুজুর ওই মুসল্লার তলা থেকে বের করলেন। চলে বলুন সুবহানাল্লাহ। ঘরে আমার মা বোনেরা আমরা বললে টাইমে করে দেয় রুটি, আমরা বসে বসে খাই, খাওয়ার পরও আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ
আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। একবার দোয়াটা শুনিয়ে দেয়। হুজুরকে ডাকলেন জঙ্গলের ভিতরে। হুজুর ওই রুটি ব্যাগ করছেন বসে বসে। ফকির সাহেবের কেরামতি দেখুন কেমন আল্লাহকে রাজি করেছিলেন। জঙ্গলে কোনো ব্যবস্থা নাই, মুসল্লার তলা থেকে গরম গরম রুটি ব্যাগ করছেন। আল্লাহর ওলি একটা রুটি নিলেন, একটা রুটি সুবি আব্দুল মোমেন সাহেব হুজুরকে দিলেন, আর একটা রুটি অবশিষ্ট রেখে দিলেন। এলাও বাবা সুবি আব্দুল মোমেন হুজুর আমার খাচ্ছেন, উনিও একটা রুটি খাচ্ছেন। খাওয়ার পরে সুবি আব্দুল মোমেন পেটটা তোমার ভরেছে কিনা বলো? যে হুজুর 17 দিনের ক্ষুধা একটা রুটিতে আমার নিবারণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতি আল্লাহর তরফ থেকে আসা রুটি। আমাদের খাঞ্চা ভরে দিয়েছে ভাই ভাই। জামবাটের মাছের কড়ি মাটির পাত্র ভরে দিয়েছে। আমাদের পেট উঠছে, ঠান্ডা হয়ে গেছে, খেতেও মন চাচ্ছে না, খেলে দুঃখ পাবে, ছিঁড়ে যায় করে খেলে কোনো রকমের খাবার আমাদের ওটা মানে অম্বল বাচ্চা। কিন্তু হবে নাই নাই কষ্ট হবে আমার ভাই ভাই। তাও তাও সুবি আব্দুল মোমেন সাহেব হুজুর বলছে আমার 17 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আর আমাদের গলা অবধি হয়ে গেল। বলছে হাতে দই পাতে দই, তবু বলি কই কই ও হযরত সুবি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন একটা রুটিতে হুজুর 17 দিনের ক্ষুধা আমার নিবারণ হয়ে গিয়েছে। হুজুর আমার বললেন বাবা পাতে নিয়ে ক্ষুধা নিবারণ করব। হুজুর আমার পাতে নিয়ে ক্ষুধাটা নিবারণ করো, যে কারণে আমি এসেছি আমার সব বেড়া পার হয়ে গেছে। এবারে আমি এবারে আমি বাড়ি যাওয়ার পথে রওনা দেব, আমার পীরের দরবারে চলে যাব। হুজুর আপনার কাছে খুশবু পেলাম জঙ্গলের ভিতর থেকে, তাই আমি আগে কষ্ট করে 17 দিন হেঁটে হেঁটে এসেছি। ও সুবি আব্দুল মোমেন 17 বছর জঙ্গলে বসে যা যা করেছি তুমি হজম করতে পারবে বাবা? হুজুর আমার পীরের দোয়ায় সব পার করে দিয়েছি হুজুর, আর আপনার কাছে আমার কোনো সুবিধা হবে না। আল্লাহ নবী হুজুর আমার বলতে লাগলেন বাবা সুবি আব্দুল মোমেন চোখ বন্ধ করো। হুজুর আমার চোখটা বন্ধ করলেন। ও বাবা সুবি আব্দুল মোমেন এবার তুমি নিয়ত করো। হুজুর আমার নিয়ত করলেন, যা বলে হুজুর বলেন। নিয়ত করে নেওয়ার পরে হুজুর কিছুক্ষণ পরে বললেন ও সুবি আব্দুল মোমেন আর নেবে জি হুজুর নেই। বাবা আবার নিয়ত করো পুনরায়, আবার নিয়ত করলেন, আবার হুজুর দিতে লাগলেন, আবার